আমি মাঠে পাটের জমি তৈরি করছি। সার বোনা হয়ে গেছে। এখন বীজ বোনার আগে যেহেতু মাটি একটু লুজ ছিল, তাই টিলার দিয়ে মাটি সমান করে নিচ্ছি। এরপরে বীজ বুনে আবার এক গড় বাসই দিব, তারপরে সেচ দেব। আপনারা দেখতে থাকুন আমার পাটের জমি আমি কিভাবে তৈরি করি। আমি কিন্তু প্রথমে এক গড় বাসই দিয়ে তারপরে আবার পাটের বীজ বুনছি। পাটের বীজ বুনে তারপরে কিন্তু আবার আরেক গড় বাসই দেব। আমার পাটের বীজ বোনা কিন্তু শেষ প্রায়। হ্যাঁ, আমার পাটের বীজ বোনা শেষ হয়ে গেছে। আর এক গড় বাসই দেব, তারপরের কাজ আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাতে থাকবো, সাথে থাকবেন। তো বন্ধুরা, বাবার পাটের বীজ বোনা শেষ, এবার সে বাসই দিচ্ছে। আমার কিন্তু পাটের বীজ বোনা শেষ। পাটের বীজ বুনিয়ে বাসই দেওয়া হয়ে গেছে। এখন আমি জল দেওয়ার জন্য এই যে বেড তৈরি করছি। এই বেড তৈরি করলে জমি যেহেতু বড়, এই বেড তৈরি করলে জল দিতেও সুবিধা হবে। তো এরপরে আমি এই বেড করা হয়ে গেলে জমিতে সেচ ঢোকাবো। তো এটা হচ্ছে যে আমার পাট বোনার মোটামুটি কার্যক্রম শেষ। এখন সেচ দিলেই হয়। আরেকটি কাজ আমি করব, যা সেটা হলো আলির পাশ দিয়ে ঘেরা। যেহেতু এইটা হচ্ছে যে রাস্তার পাশের জমি, গরু বাছুর, এরপরে ইরি ধান কাটা হবে, সেই ধান উঠবে এই রাস্তা দিয়ে। যে কারণে একটু ঘিরে না দিলে গরু বাছুরি ক্ষতি করবে। তো ওই ভিডিওটা আমি আপনাদের পরে দেখাবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি কিন্তু অরিজিনাল একজন খাঁটি কৃষক। এই কৃষিকাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে থাকি। ধন্যবাদ সবাইকে।